হ্যামট্রামিক মেয়র নির্বাচন নিয়ে উত্তেজনা কাটছেই না। মাত্র ৬ ভোটের ব্যবধানে পিছিয়ে থাকা প্রার্থী মুহিত মাহমুদ এখন আদালতের দ্বারস্থ। তিনি দাবি করছেন গণনার বাইরে থাকা ৩৭টি ভোট অন্তর্ভুক্ত করা হোক। এদিকে ওয়েইন কাউন্টি বোর্ড অফ ক্যানভাসার্স ইতিমধ্যে ২ ডিসেম্বর পুনর্গণনা অনুমোদন করেছে। ইলেকশন ডে পেরোনোর বেশ কিছুদিন চলে গেলেও কাটেনি নির্বাচনে জয়ের নিশ্চয়তা। হ্যামট্রামিক সিটি নির্বাচনে এবার মেয়র পদে মাত্র ৬ ভোটের ব্যবধানে হেরে যাওয়া মুহিত মাহমুদ লড়ছেন আদালতের মাধ্যমে। গত ২৪ নভেম্বর দায়ের করা একটি মামলায় সিটি ও ওয়েইন কাউন্টিকে ভোটারের ৩৭টি অগণিত ভোট গণনা করার অনুরোধ জানিয়েছেন মুহিত। মামলায় অভিযোগ তোলা হয়েছে নির্বাচন কর্মকর্তাদের ভুলের কারণে এসব ব্যালট গণনার বাইরে রয়ে গেছে। এদিকে আগের দিন ওয়েইন কাউন্টি বোর্ড অফ ক্যানভাসার্স মেয়র নির্বাচনের ভোট ২ ডিসেম্বর পুনর্গণনা বা রিকাউন্ট অনুমোদন করে। পুনরায় ভোট গণনা হলে হয়তোবা মাত্র ৬ ভোটের হিসাব পাল্টে যেতে পারে। যদিও ঘোষিত পুনর্গণনায় গণনা থেকে বাদ দেয়া ৩৭টি ভোট অন্তর্ভুক্ত করা হবে না। বর্তমানে প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধান মাত্র ৬টি। মুহিত মাহমুদের মোট ভোট ২০৬০টি, আর সামান্য এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বী অ্যাডাম আল হারবির ভোট ২০৬৬। এদিকে আল হারবি এই ৩৭টি ভোট গণনার বিপক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে সিটি কাউন্সিলের বিশেষ বৈঠকে উপস্থিত কয়েকজন শুরু থেকেই হ্যামট্রামিকের বাসিন্দারা ৩৭টি ব্যালট গণনায় না নেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের প্রশ্ন, চেইন অফ কাস্টাডিতে ভাঙ্গন কিভাবে ঘটল এবং কেন ভোটগুলো গণনার বাইরে রইল। এখন আদালতই সিদ্ধান্ত নিবে এই ৩৭টি অগণিত ভোট শেষ পর্যন্ত গোনা হবে নাকি বাইরে থাকবে।